দুই কিচ্ছা মেলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গায়ের সকল চামড়া দিয়া গো মায়ে জুতা বানাইলে গো, তবু মায়ে কবুর ঋণ তো শুধ হবে না। পরকালে জান্নাত পাইতে গো তোমরা করো মায়ের সেবারে, ও ভাই সাহেব জান্নাত মায়ের চরণে। মা আমার লাগে গোসল নিয়ে আইছ? না বাসান, গুস্ত আনতে পারি নাই। না মা, আমার অক্ষণে গোসল লাগবে না, আমি ভাত খাবো না, আমার গোসল নিয়ে যান। এই এত গোস্ত গোস্ত করস কে? হ্যাঁ, তোর কি বাপ আছে যে তোর বাপে কামে করে দিবি গোস্ত দিয়ে ভাত খাবি? এই নে আমারে খা, আমারে খা। ছেলে জন্ম দিয়া মায়ে প্রাণটা বুঝে যায়, বড় দুঃখের এই কাহিনী গো ভাই রে, কষ্টের সুরে গেয়ে যায় দুঃখী মায়ে হর কাহিনী বলে যায়। ঝুই কি ঝামেলা চেনে পরিবেশনায়, গাজীপুর জহির ভাই গো প্রযোজনায়, শিল্পী আমি রানা বাপি গো ভাই রে, পরিচয় দিয়ে যায় রে, ও ভাই সাহেব চলুন কি ছাড় ঘটনায়। স্বামী হারা দুঃখী নিজে হাইরে জমেলা, কিছুদিন আগেই মরছে তাহার স্বামীটা, ছোট একটা বুকের মালিক গো তাহা একমাত্র সম্বল রে, জমেলা কত কষ্টে কাটে জীবন। করে পারা গায়ে হাইরে জমেলা, সংসার চালাই অভাগিনী কষ্ট করিয়া, সকাল থেকে সারাটা দিন যে জমেলা ভিক্ষা করে ভাই রে, তারপরে সন্ধ্যায় বাড়ির দিকে ফিরে। জমেলার একমাত্র ছেলে নামটি যে রাখি, একাই এক বাড়ি থাকে হাইরে সারাদিন, মা জননী দিনের শেষ গো ভাই রে, বাড়ি ফিরে এলে রে, মায়ের বুকে জড়াই গো তখন তারে। এবার মায়ের ছেলেটাকে খাইতে দিল ভাই,
কোন রকম ডাল ভাত দিয়ে ছেলে রে খাওয়ায় জন্মের পরে ছেলেটাকে গো জমেলো মাছ মাংস খাওয়াইতে পারে নাই ও হাই রে ব্যথা লাগে যে কলি যায় মা আমি আর ভাত খাবো না। নুন ভাত আর কত খাইব এস পর্যন্ত পারলাম না একটা মাছ মাংস কিছু খাওয়াইতে স্কুলের সময় হয়ে গেছে এবার মায়ের রাখি বেরে স্কুলে পাঠায় ভিখারিন জমেলার ছেলে স্কুলেতে যায় ছেলেকে স্কুলে পাঠাইয়া মায়ে ভিক্ষা করতে যায় রে জমেলা দুঃখে তরি বাইয়া যায় রে এইভাবে কিছুদিন ভাই গত হয়ে যায় মায়ে আবার ছেলেটাকে খাইতে যে দেয় রাখি বলে মায়ের কাছে গো মা মাংস খাইতে মনে চায় মাগো বলো কবে খাওয়াই বায়া মায় মা আমি একটা ভাত খাবো না। ফিরে বাজান মা আমার কত আশা ছিল আমি গরু মাংস দিয়ে ভাত খাবো। ও আচ্ছা ঠিক আছে আমি দেখি গরু বস্তু লাইনে দিয়ে পাবি অন্য ডাল ভাত খেয়ে স্কুলে যাবি না মা আমি খাবো না ভাত। কালকে আমায় গরুর মাংস এনে দিবা তুমি নইলে কিন্তু স্কুলেতে যাইব না আর আমি পাড়া পড়শি মাছ মাংস গো আরো কত কিছু খায় রে ও মাগো আমরা শুধুই যে ডাল ভাত খাই মনে বড় দুঃখ লইয়া ছেলেকে মা বলে ঠিক আছে গো বাবা গরু মাংস দিব এনে ছেলেটারে সান্ত্বনা দিয়ে মায়ে স্কুলে পাঠায় রে জমেলা কত কষ্ট তাহার বুকে কুচি কেটে দিল একটা টেকা নাই ভিক্ষা করে সংসার চলে কইতে আমি পুনরায় একটু ভালো মন্দ কিছু খাইবার দেই আমার তো খারাপ লাগে আমার একটা পুরা সে ভালো মন্দ কিছু খাওয়াই অনেক বেলা সকাল বেলা ভিখারিনী মা চলে যায় লোকজনের কাছে ছেলে কথা বলে ভাই একটু দয়া করেন গো ভাই রে ছেলেটা লাগিয়া রে আমার ছেলে গরুর মাংস খাবে তুমি গরিব মানুষ তোমার গরুর মাংস খাওয়া লাগবো কেন লিগা তোমরা বাজার থেকে যাইয়া পচা মাছ টাছ কিনে খাইবা গরুর মাংস খাওয়া লাগবো যাও দুঃখিনী জমেলার কথা কেউ শুনিল না ছেলের জন্য মাংস জোগাড় করতে পারল না সারাটা দিন ভিক্ষা করিয়া জমেলা বাড়ি ফিরে যায় রে জমেলা ব্যথা লাগে যে কলি যায় মা আমার গোস্ত নিয়েছো? না বাজান গুস্ত আমি আনতে পারি নাই মা আমার অক্ষণে গোস্ত লাগবে আমি ভাত খাবো। মা এই
এত গুস্ত গুস্ত করিস কে? হ্যাঁ, তোর কি বাপ আছে যে কামাই করে গুস্ত এনে দেবো, তুই গুস্ত দিয়ে ভাত খাবি? 10 ঘর মাইকে ভিক্ষা করে খাই, একবার ভাত হয়ে জুড়ে না। গরিব মানুষ আমি, আমরা যে গরিব মানুষ, গরিবের যে গুস্ত খাইতে নাই রে বাবা, গুস্ত খাইতে নাই। নুন ভাতে তো জুটতে কত কষ্ট হয়, তুই তো বাবা বুঝছ না। করে ডাল ভাত যে খাস অনেক কষ্ট করে 10 ঘর মাইকে খুঁজে তারপরে আনি। কান্দিস না বাজান, চল এই যে স্কুলে যাবি, অনেক বেলা হয়েছে, চল বাজান স্কুলে যাবি। ছেলেকে স্কুলে দিয়ে যাই রে জমেলা, গরুর মাংস নিতেই হবে এটাই ভাবলো। রাস্তা দিয়া আব্দুল করিম গো ভাই রে গরুর মাংস লইয়া রে, তখন ভাই যাইতেছিল রাস্তা দিয়া। একটা কথা কইতে চাইছিলাম। বলো। আজকে 2 দিন ধরে আমার পুরাটা কান্নাকাটি করতেছে, গরুর মাংস দিয়ে ভাত খাইব। দাদা আমারে করে টাকা দিলে একটু গরুর মাংস কিনে নিয়ে আমার পুরাটা রান্না খাওয়াইতাম। ওনারে গরুর মাংস খাওয়াইবে? এই যে দেখো, আমি গরুর মাংস বাজার থেকে কিনে নিয়ে আইছি, আমার পোলা গরুর মাংস দিয়ে ভাত খাইব বলে দিছে, 5 কেজি আনছি। শুকনো মুখে কষ্ট বুকে তাহার কাছে বলে, কয়েক টুকরা মাংস দেবে আমার ছেলে খাবে। দুরু দুরু বলে তাহারে করি, ভাই দিল যে তারাইয়া রে জমেলা, এখন কি করিবে উপায়। অপমান লাঞ্ছিত হইয়া তাহার পিছে পিছে জমেলা যে যাইতেছিল তাহার বাড়ির দিকে। প্রয়োজনে গরুর মাংস গো চুরি করে আমি নিব রে, তবু আমি মাংস খাওয়াইব ছেলে রে। জমেলা যে পিছে পিছে করিম ভাইয়ের বাড়ি, গরুর মাংস রান্না ঘরে দিল যে রাখি। সুযোগ বুঝে গরুর মাংস রে জমেলা চুরি করে লইয়া যায়, করিম এসে দেখে তাহার মাংস না। এই দিক সেই দিক খুঁজতে খুঁজতে করিম ছুটে যায়, হাতে নাতে জমেলাকে ধরে ফেলে ভাই। চোর বলিয়া ধরে তাহারে করি বান্দিল গাছ তলায় রে, সবাই দেখে জমেলার কি হয় উপায়। আমার বাসায় থেকে মাংস চুরি করে ভাগতেছিল, এখন আপনারাই বলেন যে ওর কি বিচার করা যায়? এটাই করেন। আপনি শোনেন, গলা জুতার মালা দিয়া এলাকাতে বের করে দেন, আর জীবনে যেগুলো না করে। না না ভাইজান, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন আপনারা। চোরের বিচার করতে মাতব তখন চলে এলো, মাংস চুরির বিচার তাহারে চুনকালি যে দিল। গ্রাম ছাড়িয়া চলে যাইবা গো জমেলা, মাতবার বলে দিল রে ও হাই রে
তুমি থাকবা না গ্রামেতে। ওইদিকে স্কুল শেষে জমেলার ছেলেটা ফেরার পথে দেখতে পেল এমন দৃশ্যটা। চিৎকার দিয়া মায়ের কাছে রে রাখি ছুটে চলে আসে রে। রাখি বলে মাগো তোমার কি হয়েছে? ঘর বাড়ি সারিয়া মায়ে সেরে দুজনায় যাচ্ছে চলে যেই দিক চক্ষু যায় চলিয়া। রাখি বলে মাগো আমার যে ক্ষুধা লাগছে যে যন্ত্রণা রে, ও মাগো জ্বালা সইতে আর পারি না। রাস্তার পাশে ছেলেটাকে রেখে জমেল, ছেলের কিছু খাবার আনতে যায় রে চলিয়া। আশেপাশের লোকজন আসিয়া রাকিব রে চুরের ছেলে বলে রে, এই ছেলে সেরা মাংস চুন্নির ছেলে। রাকিবের মনে আঘা দেখে লেগে যায়, চুন্নির ছেলে বলে তারে অপবাদ দেয়। মনের দুঃখে রাকিব তখন গো ভাই রে সেখান থেকে চলে যায়। ও রাকি ঢাকার দিকে চলে যায় রে। মা জননী এসে দেখে রাকিব কোথাও নাই, কত খুঁজে খুঁজে করে রাকিব রে না পায়। অভিমানে ছেলে তাহার যে ভাই রে ঢাকার পথে যায় রে। দুঃখী মায়ে এবার ছেলেটাকেও হারায়। আমার ভুল, আমি রুটিটা খাওয়াইতে পারলাম না আমার রাখি।